আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন সবাই। আমরা আজকে আ আপনাদের জন্য নতুন একটি ওয়ান শট ক্লাস নিয়ে আসছি। নতুন একটা টপিক প্রতিধ্বনি ৭ম অধ্যায়ে। অনেকের এই টপিকের উপর সমস্যা হয়। এই টপিকের যত সমস্যা আছে আজকে ইনশাআল্লাহ আমরা সমাধান করে দেব। এখান থেকে যত কঠিন অঙ্ক আসুক ইনশাআল্লাহ আপনাদের কাছে আজকে পানির মতো সহজ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা শুরু করে দিই। দেখেন একটু। মনোযোগ সহকারে দেখেন এখানে একটা অঙ্ক না, একটা নিয়ম মনে করবেন যে এই নিয়মে যত অঙ্ক আসুক এইভাবেই আমরা করব। ঠিক আছে? তাহলে আজকে ৭ম অধ্যায়ের যে টপিক নিয়ে শুরু করতেছি সেটা হচ্ছে প্রতিধ্বনি। প্রতিধ্বনি মানে কি? যে একটা শব্দ আপনি করছেন, করার পর সেটা আবার হচ্ছে আমাদের কি হইতেছে? কোন একটা দেয়ালে বাড়ি খেয়ে আবার আসতেছে। ঠিক আছে? সেটা শুনতে কত সময় লাগতেছে সেইটাই হচ্ছে প্রতিধ্বনি। আগে ভারত বাংলা সিনেমা দেখছেন না? যে সিনেমার মধ্যে নায়ক-নায়িকা একটা পাহাড়ের সামনে গেছে। যেয়ে বলছে যে, "তুমি শব্দ কইরা বলো যে আমাকে ভালোবাসো।" এই শব্দটা যদি আবার শুনতে পাওয়া যায় তাহলে প্রকৃত বলা ভালোবাসা বা প্রকৃতপক্ষে তুমি আমাকে ভালোবাসো। আসলে এই ধরনের কোনো কনসেপ্ট এখানে ছিল না। আসলে কি এখানে প্রতিধ্বনি শোনা যাইত আরকি। ঠিক আছে? যে কারোটা জোরে করে বললে প্রতিধ্বনি শোনা যাইত আরকি। অনেক সময় আমরা আজানে দেওয়ার পরে আবার আজানের শব্দ শুনতে পাই। এটা হচ্ছে প্রতিধ্বনি। অনেক সময় আমরা ক্লাসে শব্দ করি না? করার পরে ওইটা আবার মানে ২য় বার শুনতে পাই। সেটা এক ধরনের প্রতিধ্বনি। তাহলে শব্দটা গেছে, যাইয়া আবার আসতে যে সময় লাগে সেটা হচ্ছে তার প্রতিধ্বনি। তাহলে আমরা শুরু করি আজকের টপিক নিয়ে। কি দেওয়া আছে? একজন ব্যক্তি দেওয়া আছে, নাম কি? টুনি। টুনি একটা শব্দ করে সামনের দিকে দৌড় দিছে। এটা বলছে আজকের যে তাপমাত্রাটা, সেই তাপমাত্রাটা হচ্ছে ৩০°C। টুনি আর ওই পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব কত? দূরত্ব হচ্ছে আমাদের ২৫ মিটার। টুনি শব্দ করে স্থির থাকলে কত সময় পর প্রতিধ্বনি শুনতে পাবে? তাহলে কি কোয়েশ্চেন করছে? যে টুনি শব্দ করে স্থির থাকলে কত সময় পর প্রতিধ্বনি শুনবে? তাহলে আমরা টুনিকে আঁকাইলাম। এই সেই টুনি। ঠিক আছে? টুনির থেকে কত মিটার দূরে? ২৫ মিটার দূরে এইখানে একটা পাহাড়। ঠিক আছে? পাহাড়। টুনি যদি প্রতি শব্দ করে তাহলে আমাদের হচ্ছে তাপমাত্রা কত? ৩০°C এটা হচ্ছে সেই টুনি। তাহলে আমরা একটু দেখি। তাহলে ৩০°C তাপমাত্রায় শব্দের বেগটা কত সেটা আমরা দেখি। এখানে প্রতিধ্বনি শোনার জন্য আমাদের যে শর্ত যে টুনি একটা শব্দ করছে সেটা এখান থেকে পাহাড় পর্যন্ত যাবে, যেয়ে আবার আসবে, তারপর সেটা প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে কত দূরত্ব গেল? যাওয়ার সময় হচ্ছে h দূরত্ব গেছে, আবার আসার সময় h দূরত্ব আসছে। তাহলে হচ্ছে 2s সমান আমাদের যে বেগ গেছে সেই বেগ শব্দ যায় হচ্ছে সমবেগে। তাহলে আমাদের কি? t। তাহলে s সমান হচ্ছে vt বা 2s সমান হচ্ছে কি? তাহলে এইখানে যদি আমরা বলি তাহলে আমাদের বের করতে বলছে কি যে আমাদের কত সময় পর প্রতিধ্বনি শুনতে পাই। তাহলে টি সমান হচ্ছে আমাদের কি হবে? 2s ভাগ হচ্ছে ভি। এস এর মান দেওয়া আছে কত? 25, কিন্তু ভি এর মান আমাদের দেওয়া নাই। তাহলে সেটা আমরা কেমনে নির্ণয় করব? আমরা জানি যে ভি টু ভাগ হচ্ছে ভি ওয়ান সমান রুট ওভার টি টু ভাগ হচ্ছে টি ওয়ান। এই শব্দ হচ্ছে এটা হচ্ছে আমাদের আহ শব্দের সাথে তাপমাত্রার সম্পর্ক। ঠিক আছে? এইখান থেকে যদি আমরা ভি টু নির্ণয় করতে চাই তাহলে আমাদের কি হবে? ভি ওয়ান ইন্টু হচ্ছে টি টু ভাগ হচ্ছে টি ওয়ান। ভি ওয়ান এর মান কত? ভি ওয়ান এর মান হচ্ছে 0°C তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে ৩৩০ ইন্টু আমরা যদি বলি এইখানে তাহলে আমাদের ৩০ মানে হচ্ছে কত? ৩০ মানে হচ্ছে ২৭৩ যোগ হচ্ছে কত? ৩০ ভাগ হচ্ছে আমাদের কত? ভাগ হচ্ছে আমাদের ২৭৩। এখানে যদি করি ৩৪৭.৬৯ আসে। আমরা ৩৪৮ ধরে অঙ্ক করব। ঠিক আছে? মানে অঙ্কটা যেন সহজ হয় এজন্য আরকি। আপনারা যেটা আসে ওইটা দিয়েই করেন, অসুবিধা নাই। আমরা এখানে ৩৪৮ দিয়ে করলে অঙ্কটার রেজাল্ট একটু সহজ হবে। আমার কাছে ক্যালকুলেটর নাই তো এজন্য সুবিধার্থে করার জন্য। তাহলে আমরা V2 এর মান পাইলাম বা V এর মান পাইলাম হচ্ছে কত? ৩৪৮ মিটার পার সেকেন্ড। এবার যদি আমরা বসাই তাহলে 2 গুণন হচ্ছে আমাদের কত? আমাদের হচ্ছে 25 ভাগ হচ্ছে আমাদের কত? ৩৪৮। যদি আমরা করি তাহলে আমাদের হবে কত?
আমাদের হবে হচ্ছে 1.04 সেকেন্ড। তাহলে কত সেকেন্ড হলো? 1.04 সেকেন্ড। এটা হচ্ছে আমাদের ক নাম্বার অ্যান্সার হলো যে টুনি শব্দ করে স্থির থাকলে কত সময় পর প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে টুনি এখানে শব্দ করছিল, শব্দ কইরে এইখানে স্থির ছিল, তারপরে কত সময় পর আমাদের কি হবে? 1.04 সেকেন্ড পর সে হচ্ছে প্রতিধ্বনি শুনতে পাবে। তাহলে এই ধরনের কোশ্চেন আসলে আমরা পারবো যদি শব্দ করে স্থির থাকে। এবার এবার আমরা একটু খেয়াল করি পরের অঙ্কে আমাদের কি বলছে, যে টুনি ও পাহাড়ের সর্বনিম্ন দূরত্ব কত হলে একটি প্রতিধ্বনি শুনতে পারবে। সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে আমরা যেন কত সময়ের ক্ষেত্রে প্রতিধ্বনি শুনতে পাই? যে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে যে সময়টা, সেটা আমরা জানি যে 0.1 সেকেন্ড পর যদি কোনো একটা শব্দ আমাদের কাছে আসে তাহলে তার প্রতিধ্বনি আমরা শুনতে পাই। যেহেতু আমাদের বলছে যে টুনি আর পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব সর্বনিম্ন দূরত্ব, তাহলে সেই ক্ষেত্রে প্রতিধ্বনি কত হবে? 0.1 সেকেন্ডের মধ্যে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো। খেয়াল করছেন কি? এইখানে কিন্তু আমাদের কি নাই বলেন তো? বেগ দেওয়া নাই, দূরত্বও দেয় নাই। এই ধরনের টপিকের ক্ষেত্রে যদি বলি, তাহলে দেখেন এইখানে ছিল আমাদের টুনি, এই টুনি। টুনির থেকে ধরে নিলাম টুনি এক্স দূরত্ব অতিক্রম করার পর এই অবস্থানে গেছে, এটা প্রথম অবস্থান। প্রথম অবস্থান, এইখানে সে পৌঁছে গেছে, এইখানে পৌঁছে গেছে। এটা দ্বিতীয় অবস্থান। ঠিক আছে? তাহলে এইখান থেকে পাহাড়ের দূরত্ব কত হইলে আমরা শুনতে পাবো? পাহাড়ের দূরত্ব। এটা আমরা এস ধরে নিলাম। কি ধরে নিলাম? এস। এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব সেটা কত? সেটা হচ্ছে 25 মিটার। কত মিটার? 25 মিটার। তাহলে দেখেন আমাদের হচ্ছে এইখান থেকে টুনি শব্দ করে দৌড় শুরু করছে। তাহলে এই ঠিকান থেকে এই পর্যন্ত গেছে। একটু দেখেন। এটা আমরা কে এটা আমরা যেকোনো একটা দূরত্ব ধরতে পারি। ধরেন এটা আমরা y ধরে নিলাম। বা যেকোনো কিছু ধরে নিতে পারি। এটা পরে কথা বলতে। এইখান থেকে শব্দ কইরা তাহলে আমাদের কি হইতেছে বলেন তো? টুনি এই পর্যন্ত গেছে। সে সময় শব্দটা কোন পর্যন্ত গেছে? শব্দ এইখান থেকে এই পর্যন্ত গেছে। যাইয়া আবার কোথায় আসছে? এই পর্যন্ত আসছে। আবার দেখেন যে শব্দ এইখান থেকে এই পর্যন্ত গেছে। আবার শব্দ এই পর্যন্ত আসছে। সেই সময় টুনি কোন পর্যন্ত গেছে? এই পর্যন্ত গেছে। তাহলে এই ক্ষেত্রে যদি বলি আমরা, তাহলে এই ক্ষেত্রে তাহলে আমাদের একটু দেখেন শব্দের ক্ষেত্রে যদি বলি, তাহলে কত দূরত্ব অতিক্রম করছে? শব্দ দূরত্ব অতিক্রম করছে হচ্ছে 2s মাইনাস এই পরিমাণ দূরত্ব শব্দ অতিক্রম করছে। এইখান থেকে এই পর্যন্ত শব্দ গেছে, যাই আবার এই পর্যন্ত আসছে। তাহলে এইখান থেকে এই পর্যন্ত আবার এই পর্যন্ত যদি হইতো তাহলে 2s। সেখান থেকে কতটুকু কম গেছে? x পরিমাণ। সেইখানে যদি আমরা বলি সেইখানে হচ্ছে আমাদের সমান হচ্ছে আমাদের v। এবার v এর মান জানি, t এর মান জানি, x এর মানটা আমরা নির্ণয় করে y এর মানটা আমরা নির্ণয় করতে হবে। কারণ এই y এর মানটাই আমাদের। তাহলে আমরা যদি বলি 2 গুণন হচ্ছে আমাদের কত? আমাদের হচ্ছে 25 মাইনাস হচ্ছে x সমান আমাদের কত হলো? 348 গুণন 0.1। এখানে কত হয়? 34.8। তাহলে x সমান আমাদের কত হয়? 50 বিয়োগ হচ্ছে আমাদের কত? 34.8। তাহলে হচ্ছে 15.2 মিটার। এটা কোন দূরত্ব আসলে বলেন তো? আমাদের হচ্ছে এই যে টুনির প্রথম অবস্থান আর টুনির দ্বিতীয় অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। কিন্তু আমাদের এটা জানি তো চাইছে টুনির এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কত। তাহলে এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব কেমনে বাদ দেব? যদি 25 থেকে আমরা এটা বাদ দিয়ে দেই, তাহলে তো আমরা পাবো সোজা আসছে কি আসে নাই। তাহলে সেক্ষেত্রে যদি বলি যে y এর মানটা হবে আমাদের কত? যদি আমরা 25 থেকে কত বাদ দেই? x এর মানটা বাদ দেই। তাহলে 25 হবে আমাদের কত? 25 বিয়োগ হচ্ছে আমাদের কত? 15.2। তাহলে 9.8 মিটার। তাহলে আমাদের কত? যদি টুনি এবং পাহাড়ের মধ্যবর্তী দূরত্ব 9.8 মিটার হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের প্রতিধ্বনি শুনতে পাবো। এখন আপনি আবার অনেকে বলেন যে না, আমরা তো জানি হচ্ছে কত, যে 16.5 বা 17 মিটার না হলে আমরা প্রতিধ্বনি শুনতে পাবো না। তাহলে এত কম দূরত্বে কেমনে শুনবো? দেখেন এই যে এইখান থেকে এই পর্যন্ত যে গেছে, সেই ক্ষেত্রে তো আমাদের কি হয়েছে? যে 0.1 সেকেন্ডের মধ্যে এই দূরত্ব গেছে। এজন্য এইটুকের দূরত্ব একটু কমে আসছে। ধরতে পারছেন কি পারেন নাই? এবার আমরা সামনে পরের অঙ্কটাতে যাই। এটা ধরতে পারছি কি পারিনি? আচ্ছা, ইনশাআল্লাহ বুঝে আসছে। তাহলে এই নিয়মের অঙ্কের মধ্যে আমাদের কি দেখাতে হবে না বলেন তো? আমাদের হচ্ছে এই টুনির প্রথম এবং দ্বিতীয় স্থানের মধ্যবর্তী দূরত্বও দেওয়া থাকবে না, আবার বেগও দেওয়া থাকবে না। পরের অঙ্কটা দেখেন, ডাক প্রায় কাছাকাছি কিন্তু তফাৎ হচ্ছে আকাশ পাতাল। একটু দেখেন। পরের অঙ্কের ক্ষেত্রে যদি আমরা একটু বলি, পরের অঙ্কের ক্ষেত্রে
তাহলে সেটা কি বলছে? ঘন অঙ্কে একটু দেখি আমরা ঘন অঙ্কটা কি বলছে। ঘন অঙ্ক বলছে টুনি কত বেগে দৌড় দিলে আমাদের 2 মিটার সামনে গিয়ে প্রতিধ্বনি শুনতে পাবো। তাহলে আমরা একটু দেখি। এইটা হচ্ছে টুনির প্রথম অবস্থা। একটু এদিকে দেখেন। এইটা টুনির প্রথম অবস্থা। প্রথম অবস্থা। এইখান থেকে 2 মিটার যাওয়ার পর এইখান এই অবস্থানে যাওয়ার পর সে হচ্ছে প্রতিধ্বনি শুনতে পাইছে। এবার এইটুকার দূরত্ব কিন্তু আমরা জানি না। এই যেটুকু। এটুকু আমরা ধরে নিলাম হচ্ছে y, এমনিতে ধরে নিলাম। আর এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব আমাদের কত বলেন তো? এইটুকু ধরতে পারছেন কি পারেন নাই? আগের মতো দেখেন। যে এইখান থেকে একটু দেখেন তো, এটা দ্বিতীয় অবস্থা। যে টুনি এই যে প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থান পর্যন্ত যে সময় গেছে, সেই সময়ে যায় সে কি করছে? প্রতিধ্বনি শুনতে পাইছে। তাহলে টুনি প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে যাইতে যে সময় লাগছে, ওই সময়ে শব্দ কোথা থেকে গেছে? এইখান থেকে এই পর্যন্ত যে গেছে, যেয়ে আবার এই দূরত্ব আসছে। আবার আবার বোঝার চেষ্টা করেন যে টুনি প্রথম অবস্থান থেকে দ্বিতীয় অবস্থানে যাইতে, কারণ শব্দ যখন করছে সাথে সাথেই দৌড় দিচ্ছে। তাহলে টুনিও চলতেছে, শব্দও চলতেছে। তাহলে শব্দ এইখান থেকে যাইয়া পাহাড়ে বাড়ি খেয়ে আবার এই পর্যন্ত আসছে, সেই সময় কি করছে? টুনি এই পর্যন্ত গেছে। তাহলে আমরা যদি বলি যে টুনির যে সময়টা আর বায়ুর যে সময়টা, এই সময় পরস্পর কি সমান? এটা কিন্তু শর্ত। কোনটার ক্ষেত্রে শর্ত বলেন তো? ঘ নাম্বারের ক্ষেত্রে এই শর্ত দিয়ে অঙ্ক করতে হবে। ঘ নাম্বারের ক্ষেত্রে যে টুনি কত বেগে দৌড় দিলে 2 মিটার সামনে গিয়ে প্রতিধ্বনি শুনতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের টুনির সময় এবং বায়ুর যে সময় পরস্পর সমান। এবার এটার ক্ষেত্রে যদি বলি যে আমরা সূত্র জানি জানো কি? এস সমান হচ্ছে ভিটি। তাহলে যদি বলি টি সমান, তাহলে এস বাই ভি। এবার টুনির ক্ষেত্রে সে কত দূরত্ব গেছে বলেন তো? টুনির ক্ষেত্রে ধরে নিলাম আমরা এটুকু জানি না ধরেন দূরত্ব, সাপোজ তাহলে কত দূরত্ব? এক্স দূরত্ব। তাহলে আমরা বললাম যে টুনি যে দূরত্বটা গেছে এটা না জানলে এটা কত দূরত্ব? এক্স দূরত্ব। তারে ভাগ দিব কি দিয়ে বলেন তো? টুনির বেগ দিয়া। আবার এই সময় শব্দ কতটুকু দূরত্ব গেছে? শব্দ হচ্ছে 2s, এই যে এস পরিমাণ গেছে, আবার কি হয়েছে? এস পরিমাণ আসতে পারে নাই, তার সাথে কতটুকু কম আসছে? সরি, এস পরিমাণ গেছে কিন্তু আসছে, কিন্তু এস পরিমাণ আসতে পারে নাই, তার সাথে কতটুকু কম আসছে? এক্স পরিমাণ। এই জন্য 2s মাইনাস হচ্ছে আমাদের কি? এক্স, ভাগ হচ্ছে আমাদের কি বলেন তো? ভিএ। ভিএ কি? বায়ুর বেগ। এক্স কি? আমাদের হচ্ছে দূরত্ব। এই যে টুনির প্রথম এবং দ্বিতীয় অবস্থানের মধ্যবর্তী দূরত্ব। এটা কয় মিটার? 2 মিটার। ভিটি সমান হচ্ছে এখানে 2 ইন্টু হচ্ছে আমাদের কত? 25, ভাগ হচ্ছে আমাদের কত? আমাদের হচ্ছে সরি বিয়োগ হচ্ছে 2, ভাগ হচ্ছে আমাদের কত? 348 শব্দের যে বায়িত শব্দের বেগ। এবার এইখান থেকে যদি আমরা বের করি, ভিটির যে মানটা বেরোবো সেটা বেরোবো হচ্ছে 14.5 মিটার পার সেকেন্ড। টুনি কত বেগে দৌড় দিলে 2 মিটার সামনে গিয়ে প্রতিধ্বনি শুনতে হবে সেটা ধরতে পারছেন কি পারেন? এবার বড় ঘ নম্বর কোশ্চেন বলছে কি যে খ নঙের খ নঙের একই বেগে, খ নং না, এটা হচ্ছে গ নং। গ নঙের একই বেগে পিছনের দিকে দৌড় দিলে, এখন কোন দিকে দৌড় দিবে বলেন তো? পিছনের দিকে। একটু দেখেন, যদি পিছনের দিকে দৌড় দেয় সেক্ষেত্রে আমরা একটু দেখি। এটা হচ্ছে আমাদের টুনি। টুনির এই অবস্থান কত মিটার দূরে? 25 মিটার দূরে হচ্ছে পাহাড়। এবার টুনি শব্দ করে বাস কোন দিকে দৌড় দিছে বলেন তো? টুনি শব্দ করে পেছনের দিকে দৌড় দিছে। সামনে পেছনে তো বুঝেন, পাহাড়ের দিক হচ্ছে তার সামনের দিক, আর পাহাড় থেকে উল্টা দিকে হচ্ছে তার পেছনের দিক। তাহলে ধরে নিলাম যে টুনি যে দ্বিতীয় অবস্থানে আসছে সেটা এটা, এটা দ্বিতীয় অবস্থান, এটা হচ্ছে প্রথম, এটা হচ্ছে দ্বিতীয় অবস্থান। এবার টুনি এই পর্যন্ত আসতে যে সময় লাগছে, ওই সময়ে শব্দ কি করছে বলেন তো? এইখান থেকে এই পর্যন্ত গেছে, যে আবার এই পর্যন্ত এসে আরো এই পর্যন্ত আসছে। তাহলে এক্ষেত্রে আমাদের টুনির সময় এবং আমাদের বায়ুর সময় পরস্পর কি হবে? সমান। তাহলে শর্ত মতে আমাদের কি হবে? এটাই শর্ত। শর্ত মতে এখন আর এখন আমাদের কি হয়েছে বলেন তো? 2s পরিমাণ তো গেছে, তার থেকে আরো কত দূরত্ব বেশি গেছে? এক্স দূরত্ব আমাদের বেশি গেছে।
দেখেন একটু 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 বোঝার চেষ্টা করুন। আমরা বললাম যে টুনি শব্দ করে পিছনের দিকে ধরতেছে, তখন শব্দ কোন দিকে গেছে? সামনের দিকে। যাইয়া 25 মিটার সামনে গেছে, যাইয়া আবার 25 মিটার আসছে, আরো এক্স দূরত্ব আসছে, সেই সময় টুনি কোন পর্যন্ত আসছে? এক্স দূরত্ব অতিক্রম করছে। এখন এই ক্ষেত্রে যদি বলি আমরা, দেখেন আমাদের বিটির মান মানে সব এই টুনির যে বেগটা সেটা আগের অঙ্কে বলছি, ওই বেগ নিয়ে কাজ করতে বলছে 14.5 এমএস ইনভার্স 1। ভি এর মান সেটা আমরা জানি কত? 348 মিটার পার সেকেন্ড। এবার এস এর মান আমাদের কত? 25। এইখান থেকে যদি আমরা করি তাহলে আমাদের কি হবে? এক্স ভাগ হচ্ছে আমাদের কি ভিটি, ভিটির মান কত? ভিটির মান হচ্ছে 14.5। এইখানে যদি বলি 2 গুণন হচ্ছে আমাদের কত? আমাদের হচ্ছে 2 গুণন হচ্ছে আমাদের 25, যোগ হচ্ছে আমাদের কত বলেন তো? যোগ হচ্ছে আমাদের এইখানে হচ্ছে এক্স। এইখানে যদি বলি আমরা তাহলে কত? 300 আমাদের কত? 48। এবার আমরা সমীকরণ গঠন করলে কি হবে? সমীকরণ হয় আমাদের হচ্ছে 348 এক্স। এখানে যদি বলি তাহলে 50 গুণন হচ্ছে 14.5 যোগ হচ্ছে 14.5 আমাদের হচ্ছে এক্স। এইখানে যদি এক্স এর মান বের করতে চাই আমরা, তাহলে এক্স এর মান হবে আমাদের কিরকম? এক্স এর মান হবে, দেখেন এক্স এর মান হবে হয়তোবা 2.17। দেখবেন আমরা একটু, আমার কাছে ক্যালকুলেটর নাই, এইটুকু ক্যালকুলেশন করে যে রেজাল্ট আসে ওইটাই এক্স এর মান। ঠিক আছে? বুঝে আসছে কি আসে না? তাহলে আমরা বললাম হচ্ছে যে গ নঙের একই বেগে পিছনের দিকে দৌড় দিলে কত দূরত্ব অতিক্রম করার পর প্রতিধ্বনি শুনতে পাবে। ছোট গ এবং বড় গর ক্ষেত্রে আমাদের তফাৎ দেখছেন কি? একটা হচ্ছে সামনের দিকে দৌড় দিছিল, আর একটা কোন দিকে? পিছনের দিকে। কিন্তু আমাদের এই যে শর্তটা কিন্তু মেমোরিতে রাখতে হবে। এই শর্তের পর পিছনের দিকে হলে আমাদের 2s প্লাস এক্স হয়, আর সামনের দিকে গেলে আমাদের কি হবে? 2s মাইনাস এক্স হবে। এইটা মেমোরিতে যেন থাকে। বুঝতে পারছেন কি পারেন নাই? মোটামুটি বুঝে আসছে এটা? ক্লিয়ার? পারা যাবে কি যাবে না? ইনশাল্লাহ পারা যাবে। টুনি শব্দ করে স্থির থাকলে তার কতটুকু দূরত্ব সামনে মন্টু দাঁড়িয়ে থাকলে প্রতিধ্বনি শুনতে পাবে? এটা আবার কি বলছে একটু দেখি। তাহলে আমাদের বলছে উমা নম্বরটা একটু খেয়াল করি। উমা নম্বরটা যে টুনি যেখানে আছে, টুনি কত মিটার সামনে আছে? দেখেন টুনি, টুনি আছে আমাদের ভূমির থেকে কত মিটার সামনে? 25 মিটার সামনে। এর সামনে ধরেন এইখানে আমাদের একটা এরা আছে মন্টু, একটু দেখেন মন্টু আছে, এটা হচ্ছে টুনি, এটা হচ্ছে মন্টু। এখন আমাদের ধরে নিলাম এদের মধ্যবর্তী দূরত্ব কত? এক্স। বলছে টুনি শব্দ করে স্থির থাকলে তার কতটুকু দূরত্ব সামনে মন্টু দাঁড়িয়ে থাকলে প্রতিধ্বনি শুনতে পাবে। এইটুকের দূরত্ব আমরা ধরেন জানি না, এইটুকু হচ্ছে আমরা এস। এবার খুব ভালো করে খেয়াল করে উমা নম্বর ক্ষেত্রে যদি কখনো এই যে পেছনের জন শব্দ করে সামনের জন তার প্রতিধ্বনি শুনতে পায়, তাহলে পিছনের জন শব্দ করছে, সামনের জন তার কি করছে? প্রতিধ্বনি শুনতে পাইছে। সেক্ষেত্রে একটু খেয়াল করেন, সেক্ষেত্রে হচ্ছে আমাদের টুনি যখন শব্দ করছে সেই মূল শব্দ সে একবার শুনছে, আবার মূল শব্দ শোনার পর আবার পাহাড় থেকে ফেরত আসার পর আমাদের কি হয়েছে? আবার হচ্ছে আমাদের সে প্রতিধ্বনি শুনতে পাইছে। তাহলে প্রতিধ্বনি শোনার জন্য যে সময়টা সেটা কত? 0.1 সেকেন্ড। সেই 0.1 সেকেন্ড শুধু এইটুকু দূরত্বের মধ্যে হবে। বুঝি নাই? টুনি শব্দ করছে, শব্দ করার পর সেই শব্দ কি শুনতে পারছে? মন্টু। তাহলে মন্টু শোনার পর মূল শব্দ তো শুনছেই, তাহলে মূল শব্দ শোনার পর আরো কত সেকেন্ড? 0.1 সেকেন্ড পর প্রতিধ্বনি শুনবে। সেই প্রতিধ্বনির কথাই বলছে। এখন যে দূরত্ব নিব সেটা শুধু আমরা কোন দূরত্ব নিয়ে কাজ করবো? মন্টু থেকে পাহাড়ের দূরত্ব নিয়ে কাজ করবো। তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র হবে কি? 2s সমান হচ্ছে আমাদের b। বুঝতে পারছেন কি পারেন? তাহলে সেক্ষেত্রে যদি বলি আমরা 2 ইন্টু আমাদের হচ্ছে এস এর মান জানি না, এস এর মানটা নির্ণয় করতে বলছে, প্লেস ভি হচ্ছে কত? ভি হচ্ছে 348 গুণন সময় কত? 0.1 সেকেন্ড, কারণ প্রতিধ্বনি শুনছে, ভাগ হচ্ছে 2, তাহলে আমাদের কত হলো? 17.4 মিটার। এবার এইটুকে যদি 17.4 মিটার হয় তাহলে এক্স এর মানটা কত হবে?
এক্স হবে হচ্ছে আমাদের 25 বিয়োগ হচ্ছে আমাদের 17.4, তাহলে আমাদের কত? আমাদের হচ্ছে 7.6 মিটার। মনে হয় আমি বুঝাইতে পারি নাই। আবার বলছি, যদি পেছনের জন শব্দ করে সামনের জন তার প্রতিধ্বনি শুনতে পায়, তাইলে আমাদের শুধু দূরত্ব নিতে হবে সামনের জন থেকে প্রতিফলক পর্যন্ত। ঠিক আছে, মনে থাকবে না কেউ। এবার ঘটনা যদি উল্টা হইতো, ধরেন আমরা আরেকটা অঙ্ক যদি বলতাম এক্ষেত্রে, যে আরেকটা অঙ্ক কিরকম, যে শব্দ এখন করছে মন্টু, প্রতিধ্বনি শুনতেছে কারা? আমাদের হচ্ছে টুনি। যদি এই ক্ষেত্রে কখনো অঙ্ক আসে যে সামনের জন শব্দ করছে, পেছনের জন তার প্রতিধ্বনি শুনতে পাইছে, দুইটা শব্দ আমরা একটু লিখে দেই, একটু দেখেন। যে আমাদের হচ্ছে এটা হচ্ছে পেছন, পেছনের জন, এটা হচ্ছে সামনের জন, সামনের জন। পেছনের জন শব্দ করলে, পেছনের জন শব্দ করলে সামনের জন প্রতিধ্বনি শুনলে, শুনলে আমাদের কি হবে? শুনলে সূত্র, সূত্র হবে 2s সমান হচ্ছে বিটি, চিত্র অনুযায়ী। এবার উল্টা, সামনের জন শব্দ করলে, সামনের জন শব্দ, পিছনের জন তার প্রতিধ্বনি শুনতে পেলে, তার প্রতিধ্বনি শুনতে পেলে, শুনতে পেলে সূত্র, সেক্ষেত্রে সূত্র হবে হচ্ছে আমাদের 2s প্লাস এক্স সমান হচ্ছে বিটি। তাহলে এই যে মন্টু থেকে এই দূরত্ব হচ্ছে এস, আর মন্টু থেকে টুর এই দূরত্ব হচ্ছে আমাদের কি এক্স। তাহলে সেই ক্ষেত্রে মন্টু শব্দ করছে, তার মূল প্রতিধ্বনি মূল শব্দ কিন্তু সে শুনে নাই, কারণ তারা সামনে, ধরেন এখন মন্টু সামনে, মন্টু হচ্ছে সামনে, তার পিছনে হচ্ছে টুনি। তাহলে এখন শব্দ ওইদিকে যাইতেছে, তাহলে শব্দ আমি করছি, শব্দ করার পর সেই শব্দ, মূল শব্দ কিন্তু টুনি শুনে নাই। তাহলে সে শুনবে কখন? এই শব্দ যখন দেয়ালে যে আঘাত করবে বা প্রতিফলিত হবে, সেইটা আবার পরবর্তীতে টুনি শুনতে পারবে। সেই ক্ষেত্রে আমাদের 2s প্লাস হচ্ছে এক্স সমান হচ্ছে বিটি। এটা দিয়ে আপনি অঙ্ক করবেন, ঠিক আছে? এটা আমরা দেই নাই এখানে, এটা যদি কখনো আসে তাহলে আমরা করে নেবেন। তাহলে এইখানে আমরা 6 নিয়মের অঙ্ক শিখাইলাম, ঠিক আছে? এখানে 5টা আছে আর এই একটা। তাহলে এই ধরনের আরো কি কি ম্যাথ আসতে পারে এই অধ্যায় থেকে, তার বিস্তারিত নেক্সট ভিডিওতে আপনারা পাবেন, ঠিক আছে? ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।